ইস্যু আরটি বাই গডস লিভিং ওয়ার্ডের তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। নতুন বছরের শুরুতে আপনাদের প্রত্যেককে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের বিষয়টি হলো যে এই বছরটা আমরা কিভাবে শুরু করব। 23 সাল আমাদের জীবনে চলে গিয়েছে, একটি নতুন বছর ঈশ্বর আমাদের দিয়েছে 2024। 23 সালে কেউ সুখী হয়েছে, কেউ আবার সুখী হয়নি। কেউ হয়তো হতাশা, ভীষণ সংকটের মধ্যে ছিল, আবার কেউ হয়তো খুব আনন্দ এবং উচ্ছ্বাসের মধ্যে ছিল। কিন্তু 2024 শুরু করার আগে আমাদের জীবন আমরা কিভাবে শুরু করব সেটা আমাদেরকে দেখে নিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে যে আমরা যদি দেখি যে আমাদের জীবনের আনন্দ একদম নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু 2024 আমাদের জীবনে কিন্তু প্রচুর আনন্দ এনে দেবে। 2023 সমস্ত হতাশা ফেলে, সমস্ত দুঃখকে ফেলে আমাদের 2024 আমরা পদার্পণ করেছি। 2023কে হয়তো আমরা ইতিহাস হিসাবে মেনে নেব, কিন্তু 2023-এর যে দিনগুলো আমাদের জীবনে দুঃখদায়ক গেছে বা আমরা হতাশার মধ্যে দিয়ে গেছি, সেগুলোকে আমরা স্মরণ করব না। আমরা নতুন সালে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা নতুন বছরের নতুন আনন্দ, নতুন উচ্ছ্বাস নিয়ে আমরা আমাদের সেই বছরটাকে শুরু করব। আমরা যদি দেখি যে আজকে সেই ঈশ্বরের জীবন্ত বাক্য কি বলছে, যিশায়ু ভাববাদী 40 অধ্যায় 31 পদ, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা উত্তর উত্তর নূতন শক্তি পাইবে, তারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়িলে শান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। এটা আমি বলছি না, ঈশ্বরের জীবন্ত বাক্য বলছে যে তাহারা উত্তর উত্তর নূতন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়ালে শান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। অতএব ঈশ্বর আমাদের বলছে যে 2024 সালে আমরা নূতন শক্তি প্রাপ্ত হব। উত্তর উত্তর আমাদের জীবনে সেই নূতন শক্তি আসবে। আর আমরা ঈগল পক্ষীর ন্যায়, যে ঈগল পক্ষী যেমন উঁচুতে ওঠে, তেমনি আমাদের জীবনের ভবিষ্যৎ তেমনি উঁচুতে উঠবে। আর আমরা যত দৌড়াবো আমরা ক্লান্ত হইব না। গমন করিলে আমরা কি করব না, আমরা তাহারা দৌড়ালে শান্ত হইবে না, গমন করিলে ক্লান্ত হইবে না। অর্থাৎ আমরা না ক্লান্ত না শান্ত, আমরা কিছুই হব না। সদাপ্রভু 2024 সালকে আমাদের জীবনে একটা নূতন আশ্চর্যকারী আশীর্বাদের সাল হিসাবে দিয়েছে। এই বছরে আমরা শুরু করব আমাদের আনন্দ, আমাদের সেই উচ্ছ্বাস, আমরা পরিশ্রমের সহিত এগিয়ে যাব ঈশ্বরকে সঙ্গে নিয়ে। আমরা এই বছরকে আমরা ঈশ্বরের আশীর্বাদ বছর বলে আমরা মেনে নেব। আমরা কখনো পিছনের দিকে তাকাবো না। আমরা যদি দেখি আর একটা ঈশ্বরের জীবন্ত বাক্য কি বলছে, দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 17 পদে বলছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলো অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। আমরা 2023 সালের সমস্ত দুঃখকে, সমস্ত বেদনাকে, সমস্ত যাতনাকে, সমস্ত অসুস্থতাকে ফেলে আমরা নূতনভাবে আমাদের নিজের জীবনকে শুরু করব আমরা প্রভু যিশুকে নিয়ে। কেন, যে কেউ যিশুতে থাকে তার নূতন সৃষ্টি হইল। পুরাতন বিষয়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে, আমাদের জীবনে নূতন নূতন কার্য হবে। তাহলে ঈশ্বরের বাক্য আমাদের এই বছরে দাঁড়িয়ে নূতন ভরসা দিচ্ছে, যাতে আমরা সেই পুরাতনগুলো আমাদের ভেতর থেকে অতীত হয়ে যায়, আর আমাদের জীবনে 2024 যেন আমরা নূতন করে আমাদের জীবনকে শুরু করে আমরা প্রভু যিশুকে নিয়ে এগিয়ে যাব। আমাদের জীবন হবে ঈগল পক্ষী যেমন উঁচুতে ওঠে, তেমনি আমরাও সেইভাবে উঁচুতে উড়ব। আমাদের জীবনে যখন আমরা দৌড়াবো আমরা শান্ত হব না, আমরা গমন করলে ক্লান্ত হব না। তাই ঈশ্বর আমাদের সেই শক্তি সঞ্চয় করার জন্য নূতনত্বকরণের মধ্যে দিয়ে আমাদের ঈশ্বর নিয়ে যেতে চলেছে। এই বছর শুরু করব আমরা জীবনের সেই আশ্চর্য ঈশ্বরের কাজ নিয়ে এবং আনন্দ নিয়ে, শক্তি নিয়ে, ঈশ্বরের উপর ভরসা রেখে আমাদের জীবনকে আমরা এগিয়ে নেব। আপনারা কখনো ভয় পাবেন না যে
এই বছর আমার জীবনে কি হবে, যাই কিছুই আসুক, প্রাকৃতিক দুর্যোগ আসুক, যা কিছুই আসুক, ঈশ্বর এই বছরে আমাদের জীবনকে অবশ্যই আশীর্বাদ প্রাপ্ত করেছে। আমরা কোনো কিছুতেই সেই আর ভয় পাবো না। আমাদের উত্তর আমাদের জীবনে নূতন কার্য হবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই বছর আমরা এইভাবে শুরু করব। একটিবার আমরা আমাদের নিজেদের বিবেক বুদ্ধিকে না লাগিয়ে আমরা ঈশ্বরের ওপর নির্ভরতাকে নিয়ে আমরা ঈশ্বরের ওপর নিজেকে স্মরণ করে আমরা এগিয়ে যাই, দেখবেন আমাদের জীবনে প্রচুর শান্তি, আনন্দ, প্রসপারিটি আসবে। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, আর একটিবার তোমাকে ধন্যবাদ দিই। আজকে যিশাউ ভাববাদী 40:31 পদ, আর প্রভু 2 কোরিন্থীয়র 5 অধ্যায় আমাদের 17 পদে যা তুমি আমাদের জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের বলেছো, আমাদের জীবনে 2024-এ সেটাই হবে। এইভাবে আমরা এই বছরটাকে শুরু করব, যাতে তোমাকে সামনে রেখে প্রভু তুমি আমাদের কথা দিয়েছো, ঈগল পক্ষী যখন উপরে ওঠে আরো অনেক উঁচুতে ওঠে, আমরাও জীবনে অনেক উঁচুতে উঠব। আমরা যখন আমরা পরিশ্রম করব, আমরা ক্লান্ত হব না, আমরা শান্ত হব না প্রভু। আমাদের 2023 সালের দুঃখ নিয়ে আমরা 24 সালে কখনো পদার্পণ করব না। কেন তুমি বলেছো যে খ্রিস্ট থাকে তা সে নূতন সৃষ্টি হইল, তার জীবনে পুরাতন সকল অতীত হইয়াছে, নূতন কার্য তোমার জীবনে হবে। তাহলে তোমার বাক্য আমাদের জীবনে কাজ করুক। আমাদের সিস্টার রঞ্জনা গাঙ্গুলির জন্য প্রার্থনা করি, আমাদের ভাই তরুণের ওয়াইফের জন্য প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি প্রভু আমাদের জয়া সরকারের সেই সন্তানের জন্য, যে তাদের জীবনে যা কিছু এই 23 সালে ছিল, 24 সালে এসে নূতন থেকে নূতন হয়ে যাবে প্রভু, এবং তারা সুস্থতা, আনন্দ, প্রসপারিটি নিয়ে আমরা এই বছরে পা দিয়েছি। আমাদের জীবনে কোনো রকম দুঃখ, বেদনা, যাতনা কিচ্ছু আসবে না। যিশু তুমি আমাদের সঙ্গে আছো। যদি আপনি বিশ্বাস করেন তবে আপনার জীবনে সেই কার্য হবে। যদি আপনি আপনার জীবনে প্রথম স্থান যিশুকে দেন, তবে আপনার জীবনে সেই আশ্চর্য কাজ হবে। আপনারা আপনাদের নিজেদের সেই মনের শক্তি, দুর্বলতা থেকে বেরিয়ে আসুন, আপনারা শক্তি সঞ্চয় করুন, দেখুন আপনাদের জীবনে নূতন আশ্চর্য কাজ হয় কিনা। প্রভু যিশুর কাছে নিজেকে সমর্পণ করুন। এই প্রার্থনা যিশু নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। এছাড়াও আমাকে আপনারা কল করতে পারেন, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। যারা যারা কমেন্ট করবেন তাদের জন্য অবশ্যই প্রার্থনা করব। গড ব্লেস ইউ অল।